বৃষ্টির পানি পড়তেছে মোবাইলের উপরে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেউ আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বৃষ্টির দিনে বাপমার বাড়িতে আইছি, কিন্তু বাপমার বাড়িতে এলে তো জানুনি গরু কি আর বয়ে থাকবার মন চা, পিটি হিস্টি মানুষ যা। তো দেখেন, তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাড়াই পড়ছি, কি অবস্থা হয়ে গেছে গা, পুরা পুকুর ভাইসে গেছে। জাল টাল দিয়ে আটকে রাখছে, কিন্তু কোনোভাবে তো সম্ভব না। কি অবস্থা, এত প্যাক। সেরাও দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরতেছে, বেসে যাইতেছে যে। কি অবস্থা, জীবনের পানি উড়ে না, দেশের পানি চোখে দেখি। পানি উঠবো খেলে গাং কি চড়া থাই বৃষ্টির পানি এগুলা কাইটা সারা পাইতেছে না তো। কারণ জায়গায় জায়গায় মানুষ যে ই করছে, বাড়ি ঘর করে করে রাস্তার গাছ করে 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 বন্ধ হয়ে গেছে গা, পানি যায় খারাপ হয় না। একটু দাঁড়াও, এদিকে হও। গঞ্জা গাছের ফুল, যাবা না? কোন মানুষ বাড়ি যাই কি করবা? টিপ টিপে খাই ডম্মা পড়ো না পিছলে। আমি হেলেকে কাকির জুতা নিয়ে এলাম, আমার ওইটা কিনতে আমার অবস্থা খারাপ আছে। আমার ডিউটি আরো তলা গেছে গা। এই বাড়িতে যে কলা নিয়ে আবার যাইতেছি, এনেকা ওগুলো নিজে করে গাছেরই কলা, ফরমালিন সারা কলা, সেলেকে নিয়ে বেড়াইলাম। 2 দিন আগে আরো নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, বড় 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 পুকুর দেওয়া হয়েছে, পুকুরের কাঁচার দিয়ে কলা গাছ লাগাইছে, কলা হয়েছে ফরমালিন সারা কলা। 2 দিন আগে আরো আমার আম্মু আরো মেলাগুলো নিয়ে গেছিলো, ওগুলা খাই ভালো লাগছে। সেলেগে একটু বৃষ্টি কমছে, সারাদিন ধরে সারা রাত সারাদিন ধরে বৃষ্টি হইতে হইতে অবস্থা খারাপ হয়ে যায়। পুকুরটা এই চতুর্থ সাইড দিকে লাগাইছে, এই ইয়ে থেকে বাসায় আসো তোমরা, চিনবা না গো না দেখলে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। না যাই নাই, যাইনি। বৃষ্টির মধ্যে কি পাই যাবো? আমি আর বাড়িতে হয়েছি, কারা নিয়ে যাবো? নিয়ে গেলে প্যাকে যাবো গা, পেকে যাবো জানি, অল্প ইয়েতেই পেকে যাই গা। অল্প প্যাকে যাইগা নেও, ওই জন থেকে নাও, ওই থেকে নাও। থাকবো না। কলা নিয়ে আসতে যাইতে সময় দেখলাম, ঢুকতে বাড়িতে ঢুকতে দেখছি যে কি সুন্দর পোশাক ঝুলে ঝুলে হয়েছে। হেনে গিয়ে পরে পেলাম যে তাহলে পোশাকও নিয়ে যাই, পরে কটা পোশাকও নিয়ে এলাম। তো বিকেলে যখন আবার বৃষ্টি কমছে তখন আবার গেলাম। কলা গাছ ওই যে ফল পাড়তে হইলে গাছ কাটতে হেরা পারা লাগে, গাছটা কাটতে হেরা পারা লাগে। গাছটা না কাটলে ওই গাছই পুষ্টি নিতে থাকবো। সত্যি কি করবো? আমরা এখন যাইতেছি গিয়ে মুরগি নিবে। আমার ভাবি আইছে, ভাবি মুরগি খাবো। এটা আঙ্গুরে মাঠ পাড়ে রাস্তা, এইটা দিয়ে মাঠ পাড়ে যাইতাম আগে ছোটবেলা। ওই যে সামনে মাঠ পাড়ও যাবো আমরা। মাঠ পাড়ে যাবো ইনশাল্লাহ। আগে মুরগি কিনে দেখে নই। মাসে খাই লাগবো, খালি দৌড়বো, খালি দৌড়বা নিব।
আমি তো মুরগি বলে না আমার মুরগ না একটু বড় হইলে না মাসে খালা এগুলা মুরগি দেহি এই মুরগি এবার ধান খাই সেরে এগুলো ডিম পারবো মুরগি মেলাটি নিতাম কিন্তু মুরগি আঙ্গুর এত বেশি পছন্দ হয় নাই, তো একটা মুরগি নিয়ে নিলাম। তো মুন্সি আসলে জব করে নিলাম। হেরি আঙ্গুর মাঠ পার এই ছোটবেলা কত এই মাঠ পার আইতাম, কত মারবার হাসি, কত কি করছি এখন পাক্কা করছে সত্তর মরা দুপুরে দিয়ে বড় বড় গাছ হেনিকে এই গাছের কারণে নিচে যে পানি ফইরা হেলো হয়ে গেছে গা, হেলো হয়ে গেছে। বছর পুরানো মাঠ, 150-200 বছর পুরানো খড়গড়িয়া পুরাতন পুকুর বাড়ি ঈদগাহ মাঠ, আমাদের প্রাণপ্রিয় ঈদগাহ মাঠ। এই যে এইটার মধ্যে পিছলেও গো পরে যাম গাবার এই যে এইটার মধ্যে যে আমরা কত ঢুকছি, এটা তো তালা মারা থাকছে না, তখন কীভাবে করে ঢুকমু, তখন বুদ্ধি করছি এই যে উপরে যে এই গিরিলটা আছে ওই গিরিলটা ও আসছিল না, পরে জোনা লাগাইছে ওই ফাঁকটুকের ভিতরে তো ওইন দিয়ে ঢুকতাম, ঢুকে পাও নামাই দিয়ে ঢুকে নামে ভিতরে যাই খেলাইতাম। ও খেলাইছি সবাই মিললে কত মজা করছি ছোটবেলা, কত কিছু করছি। এই যে দেখেন কি সুন্দর। হ্যাঁ এই যে করলাম না সেদিন ভিডিওর মধ্যে, সাবধানে যাও আবার পরে যায় না, পরে ইতিহাস হয়ে যাবো। হ্যাঁ এই যে আঙ্গুরে আবার সময় বাড়িতে আবার সময় যখন কাপনি করে কইলাম না যে আমার বাড়ি এই পাড়া আর ওই পাড়া, এই দেখেন ওই যে ওই পাড়া হইতেছে, ওই যে দেখা যেতেছে কালা কালা গাছগুনে, ওই যে ওই পাড়ায় হইতেছে কি আমার স্বামীর বাড়ি, আর এই পাড়ায় হইতেছে কি আমার বাপের বাড়ি। এই মাঝখানে সুন্দর এই বন্ধটা, এটা বন্ধ খালি, এটা আমার ছোটো ভাই তুষার, আঙ্গুর সবার আদরের সবার ছোটো ভাই। ছাগলের বাবাইতেছে আগে ঘাস আসছিল এখন পাক্কা করে দিছে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের সামনে আর অন্য দিন অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারপর অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।